আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি বেবি নকশি কাঁথার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথম পর্যায়ে আমি কাঁথাটিকে ভালোভাবে পেতে নিয়েছি এবং চারপাশ থেকে একটি বর্ডার লাইন তৈরি করে নিয়েছি। এরপরে আমাদের আড়াআড়িভাবে কিছু লাইন ড্র করে নিতে হবে। আমি ৫ টি লাইন ড্র করব 1/2 ইঞ্চি পরপর। আমার কাছে যে স্কেলটি রয়েছে সেটি 1/2 ইঞ্চি মাপ। যার কারণে আমি স্কেলের মাপ দিয়েই কিন্তু লাইনগুলো ড্র করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এ ধরনের স্কেল না থাকে সেক্ষেত্রে আপনারা ইঞ্চি টেপের কিংবা স্কেলের মাধ্যমে 1/2 ইঞ্চি পরপর মার্কিং করে লাইনগুলো ড্র করে নিবেন। প্রতিটি লাইন আমাদেরকে আড়াআড়িভাবে তৈরি করতে হবে। আর হচ্ছে ৬ ইঞ্চি পরপর আমাদেরকে ৫ টি লাইন ড্র করতে হবে। সম্পূর্ণ কাঁথাটি আমাদেরকে ঠিক এইভাবে লাইনগুলো ড্র করে নিতে হবে। প্রথম পর্যায়ে আপনাদের কাঁথা ঠিক যত বড় কিংবা ছোট হোক না কেন আপনাদেরকে ঠিক সেম প্রসেস এপ্লাই করতে হবে। আমি যেহেতু ছোট কাঁথা সেহেতু ঠিক এইভাবে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু বড় নকশি কাঁথায় ঠিক সেম প্রসেসে তৈরি করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কাঁথার চারপাশের যে আড়াআড়ি অংশটুকু থাকবে সেখান থেকেই আমাদেরকে ডিজাইনটি অঙ্কন করতে হবে। এরপরে ৬ ইঞ্চি পরিমাণের যে বর্ডার লাইনের মতো মাঝখানে গ্যাপ রেখেছিলাম সেখানে আমি পরবর্তী ডিজাইনটি ড্র করব। আমি কিভাবে লাইনটি ড্র করছি আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। আসলে কিছু ডিজাইন আছে যেটা বলে বোঝানো সম্ভব হয় না। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমি এক, এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঘরে বসেই এ ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন এবং খুব সহজে নিজেরাই ঘরে বসে উদ্যোক্তা হয়ে যেতে পারবেন। যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পেজে যোগাযোগ করতে হবে। আমরা সেখান থেকে আপনাদের যত ধরনের সার্ভিস দেওয়ার রয়েছে সবকিছু দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আপনাদের মাঝে অনেকেই হয়তোবা জানেন যে আমি কাঁথা সেল করে থাকি। আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আর্ট করা, সেলাই করা ২ ধরনের কাঁথাই পেয়ে যাবেন। অবশ্যই সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। সম্পূর্ণ ডিটেইলস আপনাদেরকে সেখানে জানিয়ে দেওয়া হবে। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু কাঁথাটি তৈরিও হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন খুব সহজে এবং কত তাড়াতাড়ি আমি একটি কাঁথা তৈরি করে নিচ্ছি। প্রায় ৩ মিনিটের মধ্যে কিন্তু এই কাঁথাটি তৈরি করে ফেললাম। আপনাদের হয়তোবা একটু বেশি সময় লাগতে পারে। তবে কিন্তু ঠিক এইভাবেই আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো একই প্রসেসে আমি কাঁথাটি তৈরি করে নিচ্ছি। কাঁথাটি কিন্তু ২ পার্টের ছিল। আমি চারপাশ থেকে তাক সেলাই দিয়ে এরপরে কিন্তু ডিজাইনটি অঙ্কন করছি। আমার মতে আমি যদি কাঁথাগুলো ভালোভাবে পেতে নিই তাহলে খুব ভালোভাবে আর্ট করতে পারি। এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা আগে আর্ট করে পরবর্তীতে পেতেও নিতে পারেন। তো আজকে এখানেই ডিজাইনটি শেষ করছি। আশা করি ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।